আমার ভাইরা, আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষগুলিকে আল্লাহ নবুয়তি দান করেছেন। সমস্ত নবীরা জমিনে আসছে, কোন নবী বলে নাই তুমি আমার দিকে আসো। সমস্ত নবীর একটা কথাই বলছেন, আমার দিকে আসার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমি যে মাবুদের গোলামি করি, ইবাদত করি, অনুগত্য করি, আমার মাবুদের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ দলিল দেয়, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই কোরআনের তাফসীর লেখা কেউ শেষ করতে পারবে না, তাফসীর করে কেউ শেষ করতে পারবে না। কারণ এটা এক মহাসমুদ্র, এটার পানির গভীরতার কোনো খবর নাই, তলার কোনো খবর নাই। কি পরিমাণ গভীরতা কোরআনে হাকিমের তাফসীরের ভিতরে আছে, এটা দুনিয়ার কেউ জানে না, মুফাসসিররাও জানে না। এজন্য উলুল আজমা দামি একজন পয়গম্বর আল্লাহ কোরআনে যার নাম পেশ করেছেন নূহ বলে, আসলে তার নাম ছিল আব্দুল গাফফার। আব্দুল গাফফার পয়গম্বর উম্মতের দরদি হইয়া মেহনত করে করে চোখের পানি জড়াইয়া কানতে চোখের কুটুলিতে যখন গা বানায় ফেলিয়েছেন, এজন্য আল্লাহ কান্দুন্না নবী বইলা ডাক দিয়েছেন হযরতে নূহ পয়গম্বর। সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের উপরে তার কিস্তিখানা যখন বাসিয়ে দিলেন, উনি দোয়া পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। পারেন না আপনারা? পড়েন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। একজন মুফাসসির তাফসীর করতে গিয়ে উনি বলেন, যেহেতু তলার কোনো খবর নাই, গভীরতার কোনো খবর নাই, কোরআন এমন এক মহাসমুদ্র যেটার কোনো কুল কিনারা নাই। এজন্য উনি বলেন, দরি দরিয়ায়ে বেপায়া, দরি তুফানে মুজাফজা, দরি দরিয়ায়ে বেপায়া, দরি তুফানে মুজাফজা, বিলফগন্দি মে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। উলুল আজম দামি পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেই দোয়াটা পয়রা ওনার কিস্তিটা মুহা প্লাবনের উপরে বাসিয়ে দিলেন। কোরআনের তাফসীর করার আগে আমি এই দোয়াটা পড়ে নিলাম, কারণ কোরআনের তাফসীরের কোনো কুল নাই, কিনারা নাই, তলার কোনো খবর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়া কয়, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের টোটাল দায়িত্বটা আমি আল্লাহ আমার হাতের ভিতরে রেখে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর ভোল্টেজ যত বাড়বো, আমার ওয়াজের ভোল্টেজ তত বাড়বো। আপনাদের ভোল্টেজ যদি দুর্বল হয়, তাহলে আমারটাও দুর্বল। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার দিকে একটু আস্তে আস্তে করে টুকটুক করে রওনা হই। রাসূলুল্লাহর স্টুডিও থেকে রিলে করে আপনাদেরকে কোরআনে হাকিম শোনানো হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, أم نجعل الذين آمنوا وعملوا الصالحات أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين কাল ফুজ্জার। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ ছেড়ে দিলেন। আমি কি? আল্লাহর প্রশ্নবোধক শব্দের ভিতরে একটা গুছানো কথা আছে। আল্লাহ ইমানদার মুমিনের মর্যাদা বাড়ানোর জন্য, কালিমাওয়ালার মর্যাদা বাড়ানোর জন্য, নামাজির মর্যাদা বাড়ানোর জন্য, রোজাদারের মর্যাদা বাড়ানোর জন্য, আল্লাহকে আল্লাহ বললে যারা স্বীকারোক্তি দেয় এদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ ডাক দিয়া বলে আমনা জাআলুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে। এখন ঈমান তো অনেকে আনয়ন করে কিন্তু আমল করে না। ঈমান আনয়ন করেছে কিন্তু আমল নাই। নামি মুসলমান সুদের দরবারে দৌড়ায়, নামি মুসলমান ঘুষের দরবারে দৌড়ায়, নামি মুসলমান কিস্তিতে সুদের পিছনে দৌড়ায়, নামি মুসলমান পর্দার খবর নাই, নামি মুসলমান সিনেমা বাইস্কোপ দেখেই তার জীবন যায়, নামি মুসলমান তাসের আড্ডায় পড়ে থাকে, মদের আড্ডায় পড়ে থাকে। রাত্র যখন গভীর হয় মুসলমান আরেক মুসলমানের গরু চুরি করে। ঠিক কিনা? করে কিনা? তাই নামে মুসলমান। এই জন্য আল্লাহ বলেন আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ এখানে দুটি ব্যবহার করেছেন। এক নম্বর ইমানদার। ইমানদার এটা একটা মাকাম। এবার আমলুস সালিহাত মানে আমলে সালেহ করা, নেক কাজ করা। আমলে সালেহের অনেক ব্যাখ্যা আছে। তার ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আল্লাহর বিধান আছে, নবীর তরিকা নাই, এটা পরিশুদ্ধ হবে না। নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম নাই, এটা পরিশুদ্ধ তো হবে না। দুইটা একসাথে হওয়া লাগবে। দুটি যদি একসাথে হয়ে যায় তাহলে আপনি সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ খান। ইমানের স্ট্রাকচারের ভিতরে ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দিয়েছেন বটে কিন্তু দিলে দিলে বিশ্বাস করেন না, আপনি পরিপূর্ণ মুসলমান না। তাসদীক বিল জিনান, দিলে অবিশ্বাস করেন। সুদের ব্যাপারে আপনি জানেন কিন্তু মানেন না, পর্দার ব্যাপারে জানেন কিন্তু মানেন না, ঘুষের ব্যাপারে জানেন কিন্তু মানেন না, আইল ঠেলা লাইল বাড়ানোর কথা আপনি জানেন গুনাহ হয় কিন্তু মানেন না, ভাই বোনের সম্পত্তি দেওয়া লাগবে জানেন কিন্তু মানেন না। আছে কিনা কর? এজন্য আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, একটা হলো স্বীকারোক্তি দেওয়া আর একটা হলো স্বীকারোক্তি দেওয়ার পরে দিলে দিলে বিশ্বাস স্থাপন করা। তাসদীক বিল জিনান, এখন দিলে দিলে বিশ্বাস অনেকেই করে কিন্তু আমল বিল আরকান, সে আমল করতে চায় না। নামাজের কথা জানে, মসজিদে আসে না, নামাজের কথা জানে, মসজিদের বাহিরে দোকানে বসে আড্ডা দেয়। এরকম যুবক আসে না? কথা জোরে কোন আসে না? তাহলে সে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, দুটির উপর আমল করেছে, বিশ্বাস করেছে, স্বীকারোক্তি দিয়েছে কিন্তু আমল করে না। রোজার খবর জানে, রোজা রাখে না, হজের খবর জানে, হজ করে না, যাকাতের খবর জানে কিন্তু যাকাত দেয় না। আত্মীয় স্বজনের হক আছে, তার কাছে খবর আছে কিন্তু হক আদায় করে না। এরকম মুসলমান আছে কিনা কোন? এজন্য আল্লাহ এক নাম্বার বলেন আমনা জাআলুল্লাযীনা আমানু, আমনা জাআলুল্লাযীনা আমানু। প্রশ্নবোধক শব্দ আল্লাহ ব্যবহার করে বলেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে এদের আরো কিছু মাকামের কথা কোরআনে আসছে। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আপনি ঈমান আনবেন,
ইমান আপনি ইমান আনবেন, ইমানের কিছু সিঁড়ি আছে, স্ট্রাকচার আছে, এগুলোর উপরে ইমান আনতে হবে। পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঝুঁকানোর নাম কিন্তু ইমানদার না। খ্রিস্টানেরাও মাথা ঝুঁকায়, হিন্দুরাও মাথা ঝুঁকায়, বৌদ্ধরাও মাথা ঝুঁকায়। এই মাথা ঝুঁকানোর নাম ইমানদার না, ইমানদার না, ইমানদার না। কাদিনীরাও মাথা ঝুঁকায়, এরাও নামাজ পড়ে, এদের একটা মসজিদ উপাসনালয় আছে। শুধু কাদিয়ানি না, শিয়ারাও নামাজ পড়ে, এদেরও মসজিদ আছে, কিন্তু মনে রাখবেন তারা কাফের। কেন তারা কাফের? বলে এই কাফের সংজ্ঞা যদি আমি দিতে চাই, আল্লাহ কোরআনে কারীমের এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, পৃথিবীতে যদি উৎকৃষ্ট নয় নিকৃষ্ট কোনো কাফেলা দেখতে চাও, নিকৃষ্টতম কোনো জাতি দেখতে চাও, তাহলে দেখো এই তিন কাফেলায় যারা আছে। ইন্নাল্লাযীনা কাফারু, কাফের যারা, কাফেরদের ভিতরে অনেকগুলি ভাগ আছে। কোরআনে সূরা নাজিল করেছেন, মানুষকে তিনটি ভাগ করে দিয়েছেন। সূরাতুল মুমিনিন, মুমিনের কথা আছে। সূরাতুল কাফিরুন, কাফিরের কথা আছে। সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের কথা আছে। যারা কাফের, এই কাফের অবস্থা ভিন্ন। এরা কাফের ফি নারি জাহান্নাম, বলে এরা জাহান্নামে চলে যাবে। কাফেরদের ভিতরে অনেকগুলি ভাগ আছে। যারা মূর্তির পূজা করে এরা কাফের, যারা আগুনের পূজা করে তারা কাফের, যারা গাছের পূজা করে তারা কাফের, যারা মানুষের পূজা করে তারা কাফের, যারা বলে বাবাই দিব, বাবাই দিতে পারে, আমার বাবা বড় সব কিছু দেনেওয়ালা, এই ব্যক্তি কাফের হয়ে যাবে, ইমানটা চলে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এবার আল্লাহ দ্বিতীয় ব্যাখ্যা করেন, আহলি কিতাবদের ভিতরে যারা কিতাবকে পরিবর্তন করেছে, ইহুদিরা করেছে, নাসারারা করেছে। আল্লাহ কোরআনে দলিল পেশ করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি এবং নাসারা ডাক দিয়া বলে, আমরা আল্লাহর ছেলে, আমরা বাহিরের লোক না। মুসিবতের দিনে বাগুনের মতন আগুনে আল্লাহ আমাদেরকে সেক দিয়া জান্নাতে পাঠিয়ে দিবে, কিন্তু তারা কাফের। কারণ কি? তাওরাতকে তারা পরিবর্তন করেছে, ইনজিলকে তারা পরিবর্তন করেছে, জাবুরকে তারা পরিবর্তন করেছে, সহিফাকে তারা পরিবর্তন করেছে। এইভাবে পরিবর্তন করে এক এক দেশের সাথে আরেক দেশের তাওরাতের মিল নাই, ইনজিলের মিল নাই, জাবুরের মিল নাই। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এই কাফেরের গ্রুপ যারা আছে এরা তো জাহান্নামে যাবে, কিন্তু আহলে কিতাবদের ভিতরে যারা এই কাজগুলি করেছে এরাও জাহান্নামী। এরা কি? জোরে কোন, এরা কি? ফি নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। ভাইরা আমার, এই জন্য এক নাম্বার স্বীকারোক্তি দিতে হবে আল্লাহর। স্বীকারোক্তির সাথে আমার ঈমান, আমি যে ঈমান এনেছি, স্বীকারোক্তি দেওয়ার পরে দিলের ভিতরে, দিলের স্ট্রাকচার এটাকে বসানো লাগবে। তারপরে আমল করে প্রমাণ করে দেখাই দিতে হবে, আমি সুদ খাই না, আমি ইমানদার, আমি ঘুষ খাই না, আমি ইমানদার, আমি চুরি করি না, আমি ইমানদার, আমি বেপরদায় চলি না, আমি ইমানদার, আমি তাসের আড্ডায় যাই না, আমি ইমানদার, আমি জুয়ার আড্ডায় যাই না, আমি ইমানদার, আমি ওজনে কম দেই না, আমি ইমানদার, আমি ইমানদার, আমি ভাই বোনের সম্পত্তি খাই না, আমি ইমানদার। আল্লাহ প্রশ্নবোধক শব্দ ব্যবহার করতে গিয়ে বলেন, আমনাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ। যারা ঈমান আনছে, আমার উপরে আমলে সালেহ করছে,
এদেরকে আর কাল মুফসিদিনা ফিল আরদ, যারা জমিনের উপরে ফিতনা করেছে, জমিনের উপরে ফাসাদ করেছে। বলে ফিতনা ফাসাদ কোনটাকে বলা হয়? বলে জমিনের উপরে কলহ করেছে, ঝগড়া করেছে, দুর্নীতি করেছে, সুদের আইন জারি করেছে, সুদের ফরমালিন সিস্টেম জারি করেছে, মানুষের ক্ষেতের লাইল কেটে নিজের ক্ষেত বানিয়েছে, ওজনে কম দিয়েছে, ভাই বোনের হক নষ্ট করেছে, মানুষের উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, দুর্বল মানুষদের উপরে এইভাবে করে হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষকে নামের লিস্টি দিয়ে যাচাই করে বাছাই করে জাল আর জুলুম দিয়ে তাদেরকে আপনজন যারা হয়ে করা হয়েছে। জেল আর জুলুম পর্যন্তই শেষ নয়, বাড়িতে থাকতে দেয় নাই, টাকার দরকার, পয়সার দরকার, পুলিশ দিয়া পাঠায়, টাকা নিয়ে তারপরে তার উপরে জুলুম করেছে। ঠিক কিনা জোরে কন? এই জন্য এই কথা আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, যারা জমিনের উপরে ফাসাদ করবে, জমিনের উপরে যারা হত্যাযজ্ঞ চালাবে, আর যারা ইমানওয়ালা কালিমাওয়ালা, যারা ইমানওয়ালা কালিমাওয়ালা, তাদেরকে কি আমি এক করে দিব কিনা? তাদেরকে কি আমি এক করে দিব, এক জায়গায় রেখে দিব? না না, পরক্ষণে আল্লাহ জানিয়ে দিলেন, আমনা জালুল মুত্তাকিনা কাল ফুজ্জার। এবার আল্লাহ জানিয়ে দিলেন, যারা তাকওয়াদারী আর যারা ফাসাদকারী তাদেরকে আমি এক করে দিব। কখনোই না। এক করবেন আল্লাহ? কথা জোরে কোন এক করবেন? ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ জানিয়ে দিলেন এক করবেন না। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কাল কিয়ামতের মুসিবতের দিনে আসমানের মালিক পরওয়ারদিগারে আলম মানুষকে দুটি ভাগ করে দিবেন। এক ভাগ মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে, তো আরেক ভাগ মানুষ আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। দুটি ভাগ করে দেওয়া হবে। এই ভাগ থেকে আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। বাঁচার কোনো রাস্তা আছে? কথা বলেন না কেন? বাঁচার রাস্তা আছে? নাই। ভাইরা আমার, পরক্ষণে আল্লাহ তাআলা এবার তার কিতাব কুরআনে হাকিম সম্পর্কে বয়ান শুরু করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, নবীজি আমার, ও পয়গম্বর, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি। এই কিতাব হলো বরকতময়। কিময়? জোরে বলেন, কিময়? বরকতময় কিতাব কুরআনে হাকিম। এই কিতাবকে আল্লাহ বরকতময় বলেছেন। আসলে এই কিতাবটা বরকতময়। সুবহানাল্লাহ খান। যে করে কোরআন তেলাওয়াত হয় এই ঘরটা বরকতময় হয়। যে করে সকালে সূরা ইয়াসিন দিয়া তার ঘরটা শুরু করা হয়, এগুলো আল্লাহ বরকত দিয়ে দেয়। যে করে মাগরিবের পরে ওয়াকিয়া পড়া হয়, এগুলো আল্লাহ বরকত দেয়, রিজিকের অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কিতাব বরকতময়। মৃত্যুর অন্তিম মুহূর্ত চলতেছে, একেবারে শেষ লগ্নে চলে আসছে। এই মুহূর্তে যদি তার সামনে কোরআনে হাকিম তেলাওয়াত করা হয়, তাহলে তার অন্তিম মুহূর্তে তার যে অবস্থাটা তৈরি হয়, এটা হলো তার রূহটা কবজা করা হবে। আজরাইল আলাইহিস সালাম কাজ শুরু করে দিয়েছেন। কোরআনের বদলতে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে রাসূল, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি,
এই কিতাবটা বরকতময় 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 বরকতময়। এই কিতাবকে আল্লাহ পাহাড়ের উপর নাজিল করার কথা বলেছেন। পাহাড় কয় আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেছেন পাহাড় তাহলে তুমি যেহেতু মানবে না, আসমান রে বলে দেখি। আসমান কয় এটা আমার দ্বারা সম্ভব না, আমি ভেঙে চুরমার হয়ে যাব। পাহাড় নাই, জমিন নাই, আসমান নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে ইনসানের উপরে এটা আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, অতীব জরুরি কথাই বরকতময় কিতাব এমন এক কিতাব যেই কিতাবে সমস্ত কিতাবের কথা আছে, নবীদের কথা আছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনাহু মিন ক্বাবল ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ সুলাইমান ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا বলেন আল্লাহু আকবার। নবীদের নামগুলি আল্লাহ কোরআনে সারিবদ্ধভাবে চমৎকার বাচন ভঙ্গিতে বয়ান করেছেন। কোন নবীর কথা 10 বার, কোন নবীর কথা 20 বার, কোন নবীর কথা 30 বার, কোন নবীর কথা 64 বার, কোন নবীর কথা ইশারা ইঙ্গিতে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বরকতময় কিতাবে তাওরাতের কথা আছে, জাবুরের কথা আছে, ইনজিলের কথা আছে, নবীদের ওয়াকিয়া আছে। এই জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পরিপূর্ণ করে দিয়েছেন যে কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে এখানে সব পেয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাদাব্বারু আয়াতি। চমৎকার কথা। এ দুনিয়ার মানুষ গবেষণা করে মানুষ ডাক্তার হয়, গবেষণা করে করে মানুষ এরকম চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করে। আল্লাহর কোরআনে আল্লাহ বলে তাদাব্বারু আয়াতি। কেন মানুষ এই কোরআনের আয়াতকে অনুশীলন করে না? কেন অনুশীলন করে না? মুফাসসিরিন কিরাম লিখেছেন অনুশীলন মানে শুধু পড়া না, এটা হলো গবেষণা করা, আবিষ্কার করা। কোরআন পড়ে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হবে। কোরআনে চিকিৎসা বিজ্ঞানের কথা আছে। সুবহানাল্লাহ খান। কোরআনে বিজ্ঞানের কথা আছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন কোথায় কি আছে একটু বলে দাও, কোরআন উত্তর করে চমৎকার বাচন ভঙ্গিতে জানিয়ে দিবেন। কোরআনে বিজ্ঞানের কথা এইভাবে করে আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার। তাহলে কোরআনে বিজ্ঞানের কথা আছে, কোরআনে চিকিৎসার কথা আছে কিনা? এবার কোরআন বলে ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفي الله أكبر। আপনি যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন কোরআন, এ কোরআন বলো দেখি আমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে?
কোরআন বড় চমৎকার বচন ভঙ্গিতে জানাই দিবে তোমাকে সৃষ্টি করা হয়েছে রবের গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জিসতে মকসদ জজ ইবাদত আজ জাগা। ইনসান তোমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, বন্দিগির জন্য, আনুগত্য করার জন্য, দাসত্বের জন্য, গোলামের জন্য। ঠিক কিনা জোরে কর। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় শুধু কি ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে পর্যন্তই না, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আদম সন্তানকে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু এই পর্যন্তই শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোমার কি মাকাম তুমি জানো না? কোরআনে কারীম আল্লাহ জানিয়ে দেয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত আর খায়রা উম্মতের কাজ কি হবে, ডিভিডেশন কি হবে, স্ট্রাকচার কি হবে? আসমানের মালিক জানিয়ে দিলেন এক নাম্বার সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে। আদেশ করতে গেলে চেয়ারের দরকার, আদেশ করতে গেলে পাওয়ারের দরকার। আদেশ চেয়ার ছাড়া, পাওয়ার ছাড়া, ক্ষমতা ছাড়া হয় না, হয় না, হয় না। যদি হয় তাহলে এটাকে অনুরোধের কাতারে রাখতে হবে। আদেশ করতে গেলে অবশ্যই ইসলামকে ক্ষমতায় বসাইতেই হবে। ঠিক কিনা জোরে খান ভাইরা আমার। এই জন্য মহান মালিক ডাক দিয়ে বলেন আফালা তাদাব্বারুনাল কুরআন, তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করো। ইমাম গাজ্জালির মতন মানুষ এখন আর তৈরি হয় না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ আর তৈরি হয় না, আল বেরুনির মতন গবেষক আর তৈরি হয় না। কেন আমরা কোরআন পড়ি না? কোরআন পড়ি না, গবেষণা করি না। ওই যারা গবেষণা করে এটা নিয়েই আমরা পড়ে থাকি, নিজেরা কিছু আবিষ্কারও করি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন এটা বরকতময় কোরআন, তুমি গবেষণা করবা, গবেষণা করলে গবেষণার দ্বার আল্লাহ বানিয়ে দিবে, এত বরকত দিবে। গাড়ি আবিষ্কার করবা, প্লেন আবিষ্কার করবা, সব তুমি আবিষ্কার করতে পারবা। এটা বরকতময় কোরআন। এই শব্দ ব্যবহার করার পরে আল্লাহ গবেষণার কথাই জন্য বললেন তুমি চিকিৎসা নিয়ে গবেষণা করো, গাছ নিয়ে গবেষণা করো, পাতা নিয়ে গবেষণা করো, শিকড় নিয়ে গবেষণা করো। গবেষণা করবা তো রবকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহর কোরআন বলে তুমি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায়, আসমান নিয়ে, জমিন নিয়ে, চন্দ্র নিয়ে, সূর্য নিয়ে, নক্ষত্র নিয়ে, গাছপালা নিয়ে, তরুণতা নিয়ে, সব নিয়ে তুমি চিন্তা করো। একটা পাতার দিকে তাকায় দেখো পাতাটা কত নকশা করে মালিক বানিয়েছেন। একটা হাঁসের দিকে তাকায় দেখো সুন্দর করে হাঁসকে বানিয়েছেন, পানির উপরে চলে, ডুবে না। সুবহানাল্লাহ বলেন। আকাশের দিকে তাকিয়ে দেখো পাখি পাখা মেলে উড়ন্ত অবস্থায় মাইলকে মাইল চলে, কেরোসিন লাগে না, পেট্রোল লাগে না, অকটেন লাগে না। সুবহানাল্লাহ বলেন। মালিক বলে এই গবেষণা করার জন্য হলো কোরআন। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, এই কোরআন শুধু আমরা মনে মনে ভাবতেছি মুখস্থ করবাই জন্যই না,
এই কোরআন শুধু তাকের উপরে আমরা গিলাপটা পড়ায় রেখে দিব এই জন্যই না, এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করে জীবনটাকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা জোরে কন? এ দুনিয়ার মানুষ, তারপর কোনে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা তো গবেষণা করবা, গবেষণা করলে কি লাভ হবে, গবেষণা করলে কি ফায়দা হবে, গবেষক যারা হয় এদের কি মাকাম হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যদি কেউ গবেষণা করে, কোরআন গবেষণা করে ফকিহ হয়ে যায়, কোরআন গবেষণা করে দার্শনিক হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি, উনি আমাদের মাযহাবের ইমাম। ঠিক কিনা জোরে কোন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন মাসলা মাসাইলকে গবেষণা করে এক করেছেন। উনি বলেছেন এটা ছাড়তে হবে, এটা ধরতে হবে, এটা মানতে হবে। আল্লাহ তাআলা ওনাকে এত জ্ঞান দান করেছিলেন, দুটি হাদিস একসাথে করেছেন। এই দুই হাদিসের উপরে কোন হাদিসের উপর আমল করা লাগবে এটা গবেষণা করে উনি বের করেছেন। ফজরের নামাজের হাদিস দুইটা। কয়টা? আমার দিকে দেখেন, কয়টা? ফজরের নামাজের হাদিস হলো দুইটা। এক নম্বর হাদিস তোমরা ফজর পড়ো অন্ধকারে, দ্বিতীয় নাম্বার হলো তোমরা ফজর পড়ো যখন একটু ফর্সা হয়ে যায়। দুটি কথা বলা হয়েছে, হাদিস কিন্তু দুইটা করেছেন। মহিলাদের উপরে পর্দা করা ফরজ, এই জন্য অন্ধকারে মহিলারা ফজরের নামাজটা আদায় করে নেবে, আর পুরুষেরা যেহেতু মসজিদে এসে জামাতে আদায় করবে, এজন্য একটু বর্ষা বর্ষা হবে, ওই সময় নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ জোরে কান। ইমামান কে করদান যেতে হাত, ইমামান কে করদান যেতে হাত, রহমতে হকদর লবানে জুমলাবাদ। বু হানিফা বদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। বাদে ফজলে হকে কসরিনি জানে ও, সাদে বাদে আরওয়াহে শিগরদানে ও। সাহেব জবু ইউসুফে কাজী শুদ, সাহেব জবু ইউসুফে কাজী শুদ, ওয়াজ মুহাম্মদ জুলমাইনি রাজি শুদ। শাফিউ ইদরিস মালিক বাজাফর, শাফিউ ইদরিস মালিক বাজাফর, ইফতিজি শাদিনী আহমদ মুজিফর। আহমদ হাম্বল কে বুদু মর্দ হক, দরহমা চিজে আরহাজ গমা বরদু সবক। रोहे सादर सदर जन्नत शादबाद, कसरदी अज इल्म शाबाद बाद। अल्लाहु আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার পরক্ষণে একজন নবীর কথা বলেছেন। এই তো মাত্র তাফসিরের মজা আরম্ভ হবে, শুরু হবে। রেডি আছেন তো আপনারা? জোরে কন্যা রেডি আছেন তো ইনশাল্লাহ? এতক্ষণ এটা সাজাইলাম, সাজানি আবার কেমনে? গরু ছাগলের সামনে কিন্তু সাজানো লাগে না, খের কাটবেন এক দিকটা, দিবেন আরেক দিকটা খাইব। কিন্তু মানুষের সামনে যদি আপনি খাবার দেন, এক জায়গাত সালাদ, এক জায়গাত লেবু, এক জায়গাত ভর্তা, এক জায়গার মধ্যে মাছের ভাজি, এক জায়গার মধ্যে গোস্ত, সাইজ করে রাখুন লাগবো, নাহলে খাইব? কথা বলেন, খাবে? একটা সাইজ আছে না? তো এতক্ষণ আমি একটু সাইজ করলাম, এবার আল্লাহ কোরআনে কি বয়ান করে একটু শুরু করেন। আপনারা তো অল্প দিনেই কোরআনের ছাত্র হয়ে গেছে, মাদ্রাসার বারিন্দা তো অনেকে জান নাই, কিন্তু আজকে এখানে বসে কোরআনের ছাত্র হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সরকার কায়নাত হাবিবি কিবরিয়া, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পাক জবানে ঘোষণা করেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ আযাবাল কবরি ফাতিলকাল ক্বরিয়াতু 40 ইয়াওমা। আল্লাহর হাবিবের পাক জবানে বলেছেন, কখনো মিথ্যা হতে পারে না। নবীজি বলেন, উম্মত আমার, যদি কোনো আলেম এবং তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়,
দোয়া মুনাজাত যদি নাও করে, আল্লাহ তাআলা আলেম উলামা নেককার পরহেজগার মানুষের কদমের কারণে এদের পায়ের দুলার বরকতে কবরের আযাবগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বয়ান করতে গিয়ে বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। তাফসীর কিন্তু শুরু হয়ে গেল, মনোযোগ আমার দিকে দেন। इसखन जुगोश दिल बायद शनोद, इसखन जुगोश दिल बायद शनोद, गोश गुल ईजान दारद हिच शाद, गोश गुरबा जुमला वन हमद मस्त, गोश दिल मकसूस नस्ल आदमास। এই যে কান আছে, হরিণের আছে, খরগোশের আছে, হাতির কুলার মতন বড় বড় কান আছে, কিন্তু মাগার দিলের কান নাই। দিলের কান আসেনি। যে কানের কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়াল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা কোন কানের কথা বলা হয়েছে, কোন চোখের কথা বলা হয়েছে? এটা হলো আরেকটা কান আছে, আরেকটা চক্ষু আছে, এটা হলো দিলের কান, দিলের চক্ষু। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনতে হবে দিলের কান দিয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াহাবনা লিদাউদ সুলাইমান। আল্লাহ ডাক দিয়া বলে, আমি দাউদকে দান করেছি সুলাইমান। দাউদ আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, অন্য সন্তানের নাম আল্লাহ কোরআনে বয়ান করে নাই, একজন সন্তানের নাম আল্লাহ বয়ান করেছেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ কি, আল্লাহ দাউদ পয়গম্বরের যত সন্তান দান করেছেন, এই সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই সন্তানকে আল্লাহ নবী বানাইবেন, এর জন্য দামি বানাইছেন। এজন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি, ইলম দান করেছি, ইলম দান করেছি, ইলম দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে পড়ে যায় কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জোরে পড়লে কিন্তু লস হবে না। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার আপনি তাসবিহ পড়বেন, আসমান এবং জমিনের ভিতরে যা আছে এর চাইতে বেশি কল্যাণ আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর, বাবাও বাদশাহ, সন্তানও বাদশাহ। মুফাসসিরিন কিরাম লিখেছেন, বাবাও কিন্তু বাদশাহিত্ব কইরা জুলুম করে নাই, বাবাও কিন্তু নিজের কাজ কইরা কর্ম কইরা খাইতেন। দাউদ পয়গম্বর, ওনার হাতের ভিতরে আল্লাহ এরকম মুআজিজা দান করেছিলেন, লোহা ধরে চাপ দিলে লোহাটা গলে যাইত। তা দিয়ে উনি সুন্দর সুন্দর করে অস্ত্র বানাইতেন, মাথার এরকম পোশাক বানাইতেন, এগুলো বাজারে বিক্রি করতেন। এই দ্বারা ওনার দিন চলতো। সুলাইমান পয়গম্বর জাকা বানাইতেন, মানে পাতি বানাইতেন। আমাদের কাপাসিয়ার ভাষায় যে পাতি, খাসা, এগুলা উনি নিজে বানাইতেন, বিক্রি করতেন। তা দিয়া সংসারের খরচ যোগাইতেন। বাদশাহের কোঠাগারে লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা আছে, এগুলা ধরতেন না। এই জন্য আল্লাহ তাআলা এদের কথা কোরআনে বয়ান করতে গিয়ে বলেন, আমি দাউদকে দান করেছি সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। দাউদকে দান করেছি সুলাইমান। এই পর্যন্তই না, এবার আল্লাহ একটা গুণ বয়ান করলেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন, আমি দাউদের সন্তান সুলাইমানকে আমি এমন এক নিয়ামতের ভিতরে পাইলাম, সে আমার নিয়ামত গুজারি, শুকুর গুজারি বান্দা, উত্তম বান্দা, উত্তম গোলাম।
কিরকম উত্তম গোলাম, তার মিসালগুলি আল্লাহ সামনের আয়াতে একটা একটা করে পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলেন إذ عرض عليه بالعشي الصافنات الجياد। যখন আসর রক্ত হয়ে গেল, আসরের সময়টা কিন্তু বাবা খেয়াল করে দেখবেন সারা দিনের শেষ সময়, একেবারে সূর্যটা ডুবে ডুবে সময়। এ সময় বান্দার আমল নামা জমা করা হয়। আমল নামা ফেরেশতারা নতুন ফেরেশতার কাছে বুঝিয়ে দেয়, আর পুরাতন ফেরেশতারা আমলগুলি নিয়ে আসমানে চলে যায়। ভাইরা আমার, এই জন্য আসরের সময় গুরুত্বপূর্ণ সময়। পুবাইলে মাগরিব, রসুল বলেন পুবাইলে মাগরিব কেউ যদি হাত তোলে, এই হাতটাকে ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ খান। পুবাইলে মাগরিবের দোয়া আসমানের মালিক কবুল করে নেন। এজন্য আল্লাহ তাআলা বড় চমৎকার বাচন ভঙ্গিতে জানিয়ে দিলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহু আকবার বলেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি একটা দ্বীপ বিজয় করলেন। দ্বীপ বিজয় করার পরে ওখান থেকে বাদশার একটা কন্যাও পাইলেন। বাদশার কন্যাকে উনি বিবাহ করলেন। উনি ওনার বাড়িতে রাজপ্রাসাদ নিয়ে আসলেন, সংসার শুরু করে দিলেন। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হবে। সুলাইমান পয়গম্বরের বিবির সংখ্যা ছিল অনেক, কিন্তু আল্লাহ তাআলা সব বিবিকে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা দান করেন নাই। ওখানে আল্লাহ পরীক্ষা করেছেন। তার আগে যে পরীক্ষাটা আল্লাহ করেছেন, আগের পরীক্ষার কথা আল্লাহ বলেন, দ্বীপ বিজয় করার পরে 1000 না 2000 না 3000 না 4000 না 5000 না, মুফাসসিরিন কেরাম লিখেছেন 20000 ঘোড়া উনি পেয়েছেন। কয় হাজার? মুখটা খুইলা কোন কয় হাজার? 20000 ঘোড়া। তাফসীরের কিতাবে আসছে এই ঘোড়াগুলির পাখা ছিল, এই ঘোড়াগুলি উঠতে পারে। সুবহানাল্লাহ খান। উড়ন্ত ঘোড়া 20000। উনি গোনা শুরু করে দিলেন। জোহরের নামাজের পরে 995টা ঘোড়া গোনা শেষ হয়েছে মাত্র। এই সময় সূর্যটা ডুবে গিয়েছে, আসরের রক্ত শেষ হয়ে গিয়েছে। হঠাৎ করে খেয়াল আসছে, মন্ত্রী পরিষদ সহ কেউ তাকে স্মরণ করায় দেয় নাই যে আপনি ঘোড়া গুনতে গিয়ে কিন্তু আসরের নামাজ চলে যায়। সম্মানের খাতিরে কেউ বলতে পারে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে খেয়াল করে দেখেন সূর্য লাল হয়ে গিয়েছে, আসরের রক্ত আর নাই। উনি চিন্তা করলেন, হায় হায়, এই ঘোড়া আমি পেয়েছি গনিমতের মাল, গনিমতের মাল গুনতে গুনতে তো আমার আসর নষ্ট হইয়া গেল। কোরআনে কারীমে উনি যে আক্ষেপ করেছেন এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি কি করলাম? এই সম্পদ গুনে গুনে আমি আল্লাহর মহাব্বতে, সম্পদের মহাব্বতের বেশি অগ্রসর হয়ে গেলাম। সম্পদের মহাব্বত আমার দিলে আসছে, আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি কি করলাম? আফসোস করা শুরু করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলে, মানুষ সম্পদের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সম্পদ সন্ততি এগুলা আল্লাহর দেওয়া। বলেন তো ভাই কার দেওয়া? আল্লাহ কোরআনে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, সম্পদ এগুলা আল্লাহর দেওয়া। বলেন তো কার দেওয়া? আল্লাহর দেওয়া। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই মাল, সন্তান, সম্পদ, সন্ততি যেগুলো আল্লাহর দেওয়া, এগুলা পাওয়ার পরে আল্লাহকে তুমি ভুলে যাইও না। আল্লাহকে তুমি ভুলে যাইও না।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুটি কারণে মানুষকে আল্লাহকে ভুলে যায়, দুটি কারণে মানুষে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। এক নাম্বার হলো সন্তান। সন্তান যদি উপযুক্ত হয়ে যায়, সন্তান যদি টাকাওয়ালা হয়ে যায়, সন্তান যদি বড় চেয়ার পাওয়ারের মালিক হয়ে যায়, বাবার পাওয়ার বেড়ে যায়, আল্লাহকে অনেক সময় ভুলে যায়। আগে নামাজ পড়তো, সন্তান যখন পাওয়ারে গেছে এখন আর নামাজে পড়ে না। আগে নামাজ পড়তো, রোজা রাখতো, সন্তান টাকাওয়ালা হয়েছে, এখন বাজারে চা খাই, মসজিদে যায় না। ঠিক কিনা জোরে কোন? এজন্য আল্লাহ তাআলা বলেন সুলাইমান টেনশনে পড়ে গেল, আমি আমার গনিমতের মালের মহাব্বতে আসরের নামাজ আমার ছুটে গেল, আসরের নামাজ আমার ছুটে গেল। আমাদের তো কত ওয়াক্ত নামাজ ছুটে যায়। আল্লাহর হাবিব এ নামাজি বেনামাজি বেনামাজি খেয়াল করে শোনেন, বাজিসে দামামা বাদরে আমামা শিরুচু করে মুসলমান, বাজিসে দামামা বাদরিয়া মামা শিরুচু করে মুসলমান। ভয় নেই তোর গলাই তাবিজ বাদা যে তোর পাক কোরআন। নগিমদের জাতি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মদের। ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল ওয়াদ জাহান। ঠিক কিনা জোরে খান? ওরা তো আজি ঘুমাই বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান, ঘুমাইয়া কাজা করিলি ফজর, তখনও জাগনি যখনই জহর, খেলাই খেলাই গেল রে আসর, মাগরিবে আজ শোনো আজান, এর সাথে শামিল হও রে এখনো, এখনো জামাতে আছে যে স্থান। মুসলমান ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন, আমার সম্পদ গনিমতের মাল আমাকে ধ্বংস করে দিবে। এটা শুধু সুলাইমান পয়গম্বরের বেলা নয়, আখিরি পয়গম্বর। খন্দকের যুদ্ধ বড় কষ্টের যুদ্ধ ছিল। খন্দকের যুদ্ধে বেলা রাহমাতাল লিল আলামিন, আসরের রক্ত শেষ হয়ে গিয়েছে, মাগরিবের রক্ত শুরু হবে। শরণার্থী আসরের নামাজ পড়ি নাই। হযরত ওমর চলে আসছেন, ডেকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। নবীজি বলে আমি আসর পড়তে পারি নাই। নবীজি এবং হযরত ওমর সাথে সাথে আসরের নামাজ আদায় করলেন। পরক্ষণই মাগরিবের আযান হয়ে গেল। ভাইরা আমার, সুলাইমান পয়গম্বরের আসরে রক্ত ছুটে গিয়েছে মালের কারণে, গনিমতের মালের কারণে। উনি কি করলেন? সমস্ত গনিমতের মালগুলি সামনে হাজির করলেন। আল্লাহ কোরআনে এই কথাই বললেন। সামনে হাজির করার পরে যে অর্ডারটা উনি করেছেন, রুদ্দুহা আলাইয়া ফাতুফিক মাসহাম বিসুকি ওয়াল আনাক। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, এ সৈন্যবাহিনীর এদিকে সব, এই যে ঘোড়াগুলি পাখাওয়ালা, ঘোড়াগুলির পাখাগুলি কেটে দাও। ঘোড়ার পাখাগুলি কেটে দেওয়া হলো, ঘোড়ার উঠতে পারে না। ঘোড়া যেহেতু এখন আর উঠতে পারে না, তাদের ঠ্যাংগুলি কেটে দাও। কোনো বর্ণনায় আসছে জবাই করে দাও। জবাই করে সময় ঘোড়ার গোস্ত খাওয়া হালাল ছিল, গোস্তগুলি বন্টন করে আমার রাজ্যের ভিতরে বিতরণ করে দাও। কারণ যে সম্পদ আমার রবের মুআমেলাত, রবের সম্পর্কের সাথে ফাটল ধরিয়ে দিয়েছে, রবের দিদার থেকে দূরে সরাই দিয়েছে, এই সম্পদ আমি রাখতে চাই না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, পরক্ষণে মহান মালিক পরওয়ারদিগার আলম সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষার কথা ঘোষণা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করলেন। কিভাবে পরীক্ষা করলেন? তার সিংহাসনকে আল্লাহ ধর বানিয়ে দিলেন, সিংহাসনকে আল্লাহ থামিয়ে দিলেন, সিংহাসনকে আল্লাহ তাআলা এইভাবে করে বন্ধ করে দিলেন। কিছুদিনের জন্য উনি সিংহাসন ছাড়া হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমার দিকে নজর করে তাকান।
এই গুরুত্বপূর্ণ কথা যদি হারিয়ে যায় জীবনের অনেক কিছু হারিয়ে যেতে পারে। সুলাইমান আলাইহিস সালামের বিবির সংখ্যা ছিল কত? 100 বিবি। কত বিবি? জোরে কোন কত? আপনার আমার বিবি একজন, বরঞ্চ 2 জনের বেশি নাই। আল্লাহ কোরআনে বয়ান করেছেন 4 জনের কথা, কিন্তু এই পরিমাণ শক্তিশালী মানুষ আমাদের বাংলাদেশে কম আছে, আরাবিয়ান দেশ। সুলাইমান পয়গম্বরের বিবির সংখ্যা ছিল 100, কোন রেওয়ায়েতে আসছে 1000। কয় হাজার? এত বিবি। উনি চিন্তা করলেন সন্তান যত বাড়বে সৈনিক তত বাড়বে, এলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করার জন্য ময়দানে মুজাহিদের সংখ্যা তত বাড়তে থাকবে। কাজে আমি 1000 বিবির সাথে আমি সহবাস করব, রাত্রি যাপন করব। 1000 সৈনিক হবে আমার সন্তান। 1000 বিবির সাথে উনি চিন্তা করলেন রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করেছে। রাত্রি যাপন করার পরে সন্তানের আশায় আশায় দিন গুনতেছে, মাস দিন বুড়া হয়েছে, সব খালি আর খালি, কারো পেটে কোনো সন্তান নাই। একজন বিবির পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছেন বটে, এই সন্তান জমিনে আসছে, এ সন্তানের হাত নাই, সন্তানের পা নাই, সন্তানের মাথাও নাই, একটা টুকরা আসছে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তাআলা এই কাজ সুলাইমান পয়গম্বরের দ্বারা কেন করাইছেন? একটাই কারণ, সুলাইমান পয়গম্বর একটি শব্দ ব্যবহার করেন না, এটা হলো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, জবানটা খুলে উচ্চ আওয়াজে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বললে আল্লাহ যদি চায় তো আল্লাহ এটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ খান। দাঁড়ানো বাইরা বসে যায়, বাহিরের বাইরা চলে আসি, গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বলার কারণে হাবিবি কিবরিয়া রহমাতাল লিল আলামিন, নবীদের নবী, বিশ্বসভার সভাপতি নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রশ্ন করেছে ইহুদিরা, আসহাবে কাহাফের বর্ণনা দেন, উনি বলেছেন আগামীকাল। প্রশ্ন করেছেন রূহ কি, উনি বলেছেন আগামীকাল। প্রশ্ন করেছেন জুলকারনাইন বাদশার কথা, বলেছেন আগামীকাল। এইভাবে করে প্রশ্ন করার পরে ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসে না, ওহি বন্ধ হয়ে গিয়েছে। আসমানের দিকে তাকিয়ে বিনবিনাইয়া নবীজি কাঁদেন, কিন্তু ওহি আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন